প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি এবার নিয়ে আসলাম ভয়েসের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকলে সেটা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেই নিয়মগুলো এখানে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, ভয়েসের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি থাকে, সেন্টেন্সের শুরুতে যদি ডু ডাজ অথবা ডিড থাকে, ডু ডাজ অথবা ডিড যদি থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে করব আমি শর্টকাটে দেখাই দিই। দেখো, ডাজের পরিবর্তে বা ডু ডাজের পরিবর্তে আমরা অ্যামিজার আনবো, আর ডিড থাকলে তার পরিবর্তে আমরা ওয়াজ ওয়ার আনবো। অর্থাৎ ডু ডাজ থাকলে ওটাকে বাদ দিব, বাদ দিয়ে তার পরিবর্তে আমরা অ্যামিজার আনবো, আর ডিড যদি থাকে সেই ডিডটাকে বাদ দিয়ে আমরা তার পরিবর্তে ওয়াজ ওয়ার আনবো। দেখো কিভাবে করি। আর আগের সব নিয়ম ঠিকই থাকবে, ওই যে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট বাই, ওগুলো সব ঠিকই থাকবে। তাহলে আমরা এখন করব হলো ডাজ ই স্পিক ইংলিশ, এটার প্রথমে ডাজ বাদ দিয়ে আমরা অ্যামিজার আনবো। তাহলে অ্যামিজার আমরা তার আগে চিন্তা করতে হবে যে এখানে এম ইজ আর কোনটা হবে। আমি তিনটাই দিচ্ছি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে করবা। এম ইজ আর তিনটাই আনলাম। এইবার দেখো তো, এই যে ইংলিশ আছে না, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে ইংলিশটা আগে আসবে। তাহলে ইংলিশটাকে আমি আগে নিয়ে আসলাম। এবার বলো, ইংলিশ ইজ হয়, ইংলিশ এম হয়, না ইংলিশ আর হয়? হ্যাঁ, ইংলিশ ইজ হয়। তাহলে এমটাকে আমি মুছে দিলাম, আরটাকে আমি মুছে দিলাম। হ্যাঁ, এইভাবে চিন্তা করে তোমাকে আগেই চিন্তা করে দেখতে হবে যে এখানে ইজ হয় না আর হয় না এম হয়। ওইটা চিন্তা করে তারপরে তোমাকে আগে আনতে হবে। তাহলে ইংলিশ ইজ হলো। এইবার কি করব, ভার্বের 3 নম্বর ফর্ম দিব। স্পিক আছে, স্পিকের 3 নম্বর ফর্ম হচ্ছে স্পোক, এসপিও স্পোকন, স্পোকন। আচ্ছা, এবার কি দিব, বাই দিয়ে ওই যে হি থেকে হি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো ডাজ হি স্পিক ইংলিশ, এটা উত্তর হলো ইজ ইংলিশ স্পোকেন বাই হি। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। এইবার দেখো, ডু আই সি হিম। তাহলে ডু ডাজ থাকলে অ্যামিজার দিতে হয়। এবার বলো এখানে অ্যামিজারে কোনটা হবে? এই যে হিম থেকে কিন্তু এখানে হি আসবে। তাহলে হির আগে কি হয়, হি এম, হি ইজ, না হি আর? হ্যাঁ, হি ইজ হয়। তাহলে ইজ দিলাম, এবার হি দিলাম, ওই যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, হি ইজ। এবার সি 3 নম্বর ফর্ম দিব, সিন বাই আই থেকে মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডিড আই ট্রাইস, এটা কিভাবে করি? দেখো, ডিড যেহেতু আছে ওয়াজ ওয়ার হবে। তাহলে এইবার বলো, ডিড পাঁচটা আছে, ওয়াজ ওয়ারও পাঁচটা আছে, এই জন্য ওয়াজ ওয়ার হবে। এবার বলো ওয়াজ হবে না ওয়ার হবে? এই যে রাইসটা যখন এখানে আসবে, রাইস ওয়াজ হয় না ওয়ার হয়? তোমরা যদি না বুঝো তাহলে একটা কায়দা করবা, সেটা হলো রাইসটাকে ছোট হাতের অবস্থায় নিয়ে আসবা, এবং তার আগে এবার বলো রাইস ওয়াজ হয় না ওয়ার হয়? রাইস ওয়াজ হয়। এই যে আমি দিয়ে দিলাম রাইস, এটা বড় হাতের হবে কারণ সেন্টেন্স রাইস ওয়াজ। এবার কি করব, এই ডিড তো বাদ গেছে, ডিডের বদলে ওয়াজ ওয়ার আনলাম, রাইস গেল। এবার ইটের 3 নম্বর দিব, ইটেনের 3 নম্বর কি, ইটেন। ওকে, বাই, এবার আই থেকে মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝে থাকো তাহলে এই 4 নম্বরটা আমার জন্য এখনই সঠিক উত্তরটা, 4-এর যে সঠিক উত্তরটা হয়, 4-এর সঠিক উত্তরটা তোমরা এখনই করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, এরপরে আমরা আরেকটা করি, দেখি এখানে ডিড, আচ্ছা, ডিড আই সি হিম, ডিড শি রাইটস এই স্টোরি, ডিড আই প্লে ফুটবল, এইটা করে দিই। যত বেশি করা যাবে তোমরা ভালো বুঝবা। তাহলে ডিডের পরিবর্তে ওয়াজ ওয়ার আনবো। দেখো তো, ফুটবলের আগে ওয়াজ হয় না ওয়ার হয়? ফুটবল তো আগে আসবে, তাহলে ফুটবলের আগে ওয়াজ হয়, তাহলে ওয়াজ দিলাম, WS ওয়াজ, মানে ফুটবল ওয়াজ হয়, তাই ওয়াজ দিলাম। এরপরে দিব ফুটবল, আগে অক্সিলারি দিতে হবে, মনে রাখতে হবে, কারণ এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টারগ্রেটিভ মানে হচ্ছে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব আনা। তাহলে ওয়াজ ফুটবল। এবার প্লের 3 নম্বর ফর্ম হলো প্লেড বাই আই থেকে মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আচ্ছা, এইবার আসি আমরা রুল 2-এ যাই। রুল 2-এ হচ্ছে অ্যামিজার, ওয়াজ ওয়ার আসবে, শ্যাল বি, উইল বি আসবে। সেগুলো প্রথমেই রাখতে হবে, তার পরিবার থেকে অন্তত কাউকে রাখতে হবে। অ্যামিজার, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলাকে রাখতে হবে। এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো যদি থাকে সেখানে আমরা অক্সিলারি হিসেবে বিং বাড়াবো। এটা কিন্তু আমরা অ্যাসার্টিভে শিখছি যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেখানে বিং বাড়াবো, কিন্তু গোয়িং টু বাদে, কিন্তু সাবধান। তাহলে এবার আসো, এম আছে এখানে, অ্যামিজারের পরিবারে কেউ একজন বসবে। এখন অ্যামিজারে কোনটা বসবে? এই যে হিম কিন্তু এখানে চলে আসবে। তাহলে হিম যদি এখানে আসে, হি হয়, তাহলে হি এম, হি ইজ, হি আর, তাহলে ইজ হয়, ইজ। এবার দিব হি, এবার বিং দিব, BI এনজি, বিং। কেন বিং হলো? এই যে আইএনজি আছে এই জন্য বিং হয়েছে। এবার হি ইজ, এবার কি হলো, হি ইজ বিং। এবার এই গিভের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। গিভের 3 নম্বর ফর্ম কি বলো দেখি, গিভ বাই, এবার আই থেকে কি হবে, মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমি আরেকটা করে দিই, শ্যাল আই বি প্লেইং ফুটবল। এটাকে দেখো, শ্যালের পরিবারে শ্যাল আছে, উইল আছে। শ্যাল বসে শুধুমাত্র আই শ্যাল, উই শ্যাল, বাকি সব জায়গায় উইল বসে। আধুনিক নেমের সব জায়গায় উইল বসানো যায়। আচ্ছা, শ্যাল আছে এইখানে, তো এখানে আমার প্রথমে ফুটবল আসবে। যদি ফুটবল আসে, ফুটবলের সাথে কি ফুটবল শ্যাল না ফুটবল উইল? অবশ্যই উইল বসে।
তাহলে উইল দিলাম, উইল ফুটবল, তারপরে কি দিব, এইখানে দেখো উইল ফুটবল দিছি, এই যে বি আছে না, বি কিন্তু বাদ দেওয়া যাবে না, বি দিলাম। এরপরে সর্বশেষ অক্সিলারি হিসেবে আমাকে অতিরিক্ত অক্সিলারি বসাইতে হবে। এখানে আইএনজি যেহেতু আছে, তাহলে এখানে কি হবে, বিং হবে, বি ই আই এন জি, বিং। এবার কি হবে, প্লে 3 নম্বর, পি এল এ ওয়াই ই ডি, প্লেড বাই, এবার আই থেকে কি হয়, মি, ওই যে আই আছে, এই যে আই, এই যে আই, আই এর থেকে এখানে কি হয়ে গেল, মি হয়ে গেছে শেষে। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমাকে এখন এই 13 নম্বরটা আমার জন্য এখনই কমেন্ট বক্সে সঠিক উত্তরটা জানিয়ে দাও। ওকে, এরপরে আসি আমরা আরেকটা নিয়মে চলে যাই। সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এক কথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড পাইলে আমরা সেখানে কি বাড়াবো, বিন বাড়াবো। কিন্তু শুরুতে কিন্তু অক্সিলারি বাড়াইতে হবে, অক্সিলারি থাকতেই হবে। বিনটা আমরা কোথায় বাড়াবো, বিনটা আমরা ঠিক ভার্বের 3 যেখানে দিব তার আগে দিয়ে দিব, অর্থাৎ সর্বশেষ অক্সিলারি হিসেবে বিন ব্যবহার করব। দেখো আমরা এখানে কি বাড়াবো, হ্যাজ হি স্পোকেন ইংলিশ, তাহলে শুরুতে এখানে ইংলিশ আসবে, হ্যাজ এর পরিবার আছে হ্যাভ, হ্যাজ, ইংলিশ হ্যাজ দেওয়া যায়, হ্যাজ হয়, তাহলে হ্যাজ দিলাম, হ্যাজ। এবার কি হবে, ইংলিশ, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ, হ্যাজ ইংলিশ। এবার কি দিব, বিন, ওই যে যেটা পড়ছিলাম যে বাড়াইতে হবে, তাহলে ইংলিশ হ্যাজ বিন। এবার কি হবে, স্পোকেন, এই যে যেটা আছে এটা 3এই থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে 3 থাকে, আমরা অ্যাসার্টিভে শিখেছিলাম। এরপরে বাই দিয়ে, এবার দেখো তো এই যে হি ছিল না, এই যে হি, এই হির হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি থেকে হিম হয়, যেটা আমরা দেখিয়েছিলাম আমাদের ভয়েসের 1 নম্বর ভিডিওতে, সেটা দিয়ে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এইটা গেল। আরেকটা করে দেই, হ্যাজ তাইবা গিভেন মি আ পেন, ধরো এই সেন্টেন্সটা যদি আমি করে দিই সর্বশেষ, দেখো এটা কিভাবে করি। এইটা প্রথমে এই যে মি আছে না, তো মি তো শুরুতে চলে আসবে, তাহলে মি যদি শুরুতে আসে তখন কি হয়, মি থেকে আই হয়। এবার বলো আই হ্যাভ হয় না আই হ্যাজ হয়, আই হ্যাভ হয়, তাহলে এখানে হ্যাভ দিলাম, হ্যাভ। এরপরে কি দিব, হ্যাভ, মি থেকে কি হবে, মি থেকে আই, হ্যাভ আই। এবার বিন দিব বাড়তি হিসাবে, হ্যাভ আই বিন। তারপরে গিভের 3 নম্বর, গিভেনের 3 নম্বর গিভেনই হয়, এটা 3ই আছে, গিভেন। এবার অতিরিক্ত ছিল পেন, পেন দিলাম। এবার বাই দিয়ে, এবারে দিয়ে তাইবা আছে, টি এ আই বি এ, তাইবা হলো, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে 29 নাম্বারটা আমার জন্য এখনই করে দাও। ওকে, রুল 4 যেটা আছে শ্যাল, উইল, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, গোয়িং টু থাকবে, অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড, উড, শুড, নিড, ডেয়ার, মাস্ট। এগুলো যদি থাকে সেগুলোর হিসাবে আমরা বি বাড়াবো। কি বাড়াবো, বি বাড়াবো। সেটা কিভাবে দেখো, শ্যাল আই ডু ইট আছে না, এই ইটটা তো শুরুতে আসবে। আচ্ছা, ইট যদি শুরুতে আসে, ইট শ্যাল হয় না ইট উইল হয়? আমি আগে বলেছিলাম শ্যাল শুধুমাত্র, এই দেখো আই শ্যাল, উই শ্যাল, বাকি সব জায়গায় উইল হয়, তাহলে আমরা শুরুতে উইল দিব, ওই শ্যালের পরিবারে উইল আছে, উইল দিলাম। এবার উইল ইট হলো, এবার এখানে বাড়তি হিসাবে বি দিলাম, কারণ আমরা বলেছিলাম যে এই যে শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, নিড, ডেয়ার, মাস্ট এগুলো থাকলে বি বাড়াইতে হয়, তাহলে উইল ইট বি। তারপরে কি দিব, ভার্বের 3 নম্বর ফর্ম দিব, ডান বাই মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, ক্যান উই ডু দ্য সাম, এটা যদি করি, দেখো ক্যান এর পরিবারে একাই ক্যান, অথবা আর কোনো সমস্যা নাই, ক্যান দ্য সাম। এবার কি দিব, বি বাড়াইতে হবে, ডুর 3 নম্বর, ডান বাই, উই থেকে কি হয় বলতো, উই থেকে আস হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, এই যে এইটা তোমরা, তোমাদের এক্সারসাইজ থাকলো, এইটা তোমরা এখনই আমার জন্য করে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, 4 নম্বরটা। আচ্ছা, আর ভিডিও এখনই থামাও, থামানোর পরে এই রুলের যতগুলো আছে সবগুলো রুল করে ফেলো। আমি হয়তো 2-1টা করে দিব সময়ের সংক্ষিপ্ততার জন্য, কিন্তু তোমরা বাকি সবগুলো করে ফেলবে। কোনটা নিয়ে যদি তোমাদের সন্দেহ থাকে সেটা আমার সঙ্গে কমেন্টে জানা, আমি সঠিক উত্তর জানাই দিব। রুল 5 এ যাই আমরা। হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হুইচ, হুজ এগুলো যদি থাকে, এগুলো অপরিবর্তিত থাকবে। তারপরে যদি অক্সিলারি থাকে, যদি ডু ডাজ ডিড থাকে ওটা বাদ যাবে, সেই নিয়মে একের মতো ডু ডাজ বাদ দিয়ে ওয়াজ, এম ইজ, আর ওয়াজ, আর হবে। আর অন্য অক্সিলারি আসলেও সেটা অপরিবর্তিত থাকবে, তার পরিবারে কাউকে দিতে হবে। যেমন এই সেন্টেন্সটা করাই দিই আমি, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো এটা সেন্টেন্সের সাথে হোয়াট আছে না, হোয়াটই থাকে, হোয়াট। এবার এইখানে কি দিব, ইজ দিব। এই যে ডু আছে না, এই ডু বাদ গেলে কি হয়, এম ইজ, আর, তাহলে হোয়াট ইজ দিব, হোয়াট ইজ। এবার ওয়ান্টেড, WANTED, হোয়াট ইজ ওয়ান্টেড বাই। এবার ইউটা অবজেক্ট ছিল, অবজেক্ট হিসেবে দিলাম। এই যে এই বাক্যে আসলে সাবজেক্ট নাই, ওই জন্য আমি আর এই ইউটাই সাবজেক্ট, এই জন্য এখানে দিয়ে দিলাম, আর এখানে অবজেক্ট নাই। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, আরেকটা সেন্টেন্স তোমরা এটা করে দাও তাহলে, হোয়াট ইজ ইট ডান। হু, এবার হুর নিয়মে যদি পাই আমরা, এটা প্রায় প্রায় আসে আমাদের বিভিন্ন পরীক্ষাতে, তাহলে হু থেকে হবে বাই হোম, হু থেকে কি হবে, বাই হোম। দেখো কিভাবে করি, বাই হোম। এবার কি করবো, এই যে ইজ আছে না, ইজ, এই যে এ লেটার আছে তো এখানে,
এ লেটার, এ লেটারটা কিন্তু শুরুতে আসবে। তাহলে এ লেটার শুরুতে আসলে ইজ এর পরিবারে কে হবে? হ্যাঁ, এ লেটারই ইজই হয়। তাহলে বাই হুম ইজ আ লেটার, এরপরে কি দিব আমরা? এইখানে আমরা ওই যে আইএনজি আছে না, আইএনজি কিন্তু আগেও করেছি। আইএনজি থাকলে কি দিব? একমাত্র গোয়িং টু ছাড়া। আইএনজি থাকলে কি দিব বলো বলো? আইএনজি থাকলে বিং দিব, BEING, বিং। তারপর কি দিব? বাই হুম ইজ এ লেটার বিং। এবার রাইটে 3 নম্বর কি? রিটেন। আমরা জানি প্যাসিভ মানেই 3 নম্বর দিতে হয়। তাহলে সেন্টেন্স হলো হু ইজ রাইটিং এ লেটার, বাই হুম ইজ আ লেটার বিং রিটেন। ওকে, আর কিছু নাই, অতএব এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এইবার চলো আমরা আরেকটা করি। যেমন এইখানে এই যে হু গেভ ইউ, এই সেন্টেন্সটা আমরা করে দিই। আসো দেখো, হু আছে যেহেতু, তাহলে কি হবে? বাই হুম, বাই হুম। এবার এইখানে গেভ আছে না, গেভটা কততে আছে? দেখো কোনো অক্সিলারি নাই, তাহলে আমি যার ওয়াজ ওয়ার বাড়াইতে হবে। তাহলে এটা কততে আছে? ভার্বের 2 এ আছে, তাহলে 2 এ থাকলে কি হয়? ওয়াজ ওয়ার। বাই হুম ওয়াজ, আচ্ছা বাই হুম, এখানে ইউটা যেহেতু আগে চলে, বাই হুম ওয়াজ, WS ওয়াজ। এরপরে কি দিব? বাই হুম ওয়াজ গিভেন, GIVEN, গিভেন বাই, ও সরি সরি, এটা ভুল হয়েছে, এখানে তো সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট যদি না থাকে আমরা কি করব? এই ইউটাকে অবজেক্ট কিন্তু, তাহলে কি হবে এখানে? বাই হুম ওয়ার ইউ গিভেন, WERE ওয়ার, এরপরে ইউ আছে, ইউই থাকবে। এরপরে আমরা দিব গিভেন শব্দটা, বাই হুম ওয়ার ইউ GIVEN, গিভেন। হয়েছে, শেষ। তাহলে হু গেভ ইউ সেন্টেন্সটার উত্তর হবে বাই হুম ওয়ার ইউ গিভেন। ওকে, আচ্ছা হু ব্রোক দ্য চেয়ার, এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা দেখো আমি করি, বাই হুম, আচ্ছা এইখানে ব্রোক আছে, ভার্বের 2 আছে, তাহলে ওয়াজ আর হবে, এখানে ওয়াজ হবে কারণ ওয়াজ দা চেয়ার হবে। বাই হুম ওয়াজ দা চেয়ার, CHEAIR, চেয়ার, বাই হুম ওয়াজ দা চেয়ার ব্রোকেন। এবার ব্রোকের 3 নম্বর ফর্ম হচ্ছে ব্রোকেন। এই যে হয়ে গেছে সেন্টেন্স শেষে প্রশ্ন চিহ্ন। তাহলে এটা হয়ে গেল সেন্টেন্স, বাই হুম ওয়াজ দা চেয়ার ব্রোকেন। এবার আসো হুম যদি থাকে সেটাতে আমরা কি করব? হুম থাকলে সেটাকে আমরা বাক্যের শুরুতে হু আনবো। দেখো হুম ডিড ইউ কল, এটা দেখো আমি করে রাখছি, এটা হু ডিড এর পরিবর্তে ওয়াজ আনলাম। আচ্ছা এবার কলের 3 নম্বর কল্ড, এবারে বাই দিয়ে ইউ, তাহলে হু ওয়াজ কল্ড বাই ইউ। আমি আরেকটা করে দেই, দেখো হুম, ধরো এটা হুম ডু উই কেয়ার, এই সেন্টেন্সটা দেখি আমি, এই সেন্টেন্সটা, তাহলে হুম থেকে কি হবে? এখানে হু হবে, হু, এখানে ডু বাদ যাবে, অ্যামিজার হবে, হু ইজ। এবার কেয়ারের 3 নম্বর হচ্ছে কেয়ার্ড বাই আস, তাহলে হুম ডু উই কেয়ার, হু ইজ কেয়ার্ড বাই আস। সেন্টেন্সটা হয়ে গেল, হু ইজ কেয়ার্ড বাই আস। আচ্ছা এটা উত্তর হলো হু ইজ কেয়ার্ড বাই আস, তাহলে তো হু ইজ কেয়ার্ড বাই আস। এবং শেষে কি দিব আমরা? শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তো এরই সাথে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হলো। পরবর্তীতে আমি কিন্তু এই যে সমস্ত ভয়েসের যেইগুলো আছে, কি বলে, ভয়েসের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন সালে প্রশ্ন, এই প্রশ্নগুলো কমপ্লিট করে দিব। সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভয়েসের এই শীটটা যদি তোমরা পেতে চাও, তাহলে যে ডেসক্রিপশন বক্সে, এখানে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে যাবে, এরকম একটা ক্লিক আসবে, সেইখানে গিয়ে তোমরা এই ভয়েসের শীট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। ওকে, ধন্যবাদ।